মাসকলাই, ঠাকুরি কলাই, কাতি কলাই। আমাদের বাসায় ঈদ মানেই কলাই ডালের খিচুড়ি তো থাকবেই। সকালবেলা কলাই ডালের খিচুড়ি না খাইলে আমাদের সেটা ঈদের দিনই মনে হয় না, সত্যি কথা। কারণ ছোটোবেলা থেকে আমরা এমনভাবেই অভ্যস্ত। আর কলাই ডালটা আমাদের বাসাতেই আমার আম্মু সুন্দরভাবে ভেজে তা ডাল ভাঙা চাকিতে ভেঙে তৈরি করে। আজকে আমি আপনাদেরকে ডালটা কিভাবে ভেজে প্রস্তুত করা হয় সেটাই কিন্তু দেখাবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে। কারণ গ্রামের বাড়িতে মাটির চুলায় মাটির হাঁড়িতে এত সুন্দর করে কলাই ডাল ভাজা হয়, তা যারা যারা দেখেন নাই তারা কিন্তু দারুণ জিনিস মিস করেছেন। আজকে দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন ফুটা ফুটা যে পাতিলটা দেখা যাচ্ছে, ওইটাকে ঝাঁঝর বলা হয়, আর তার নিচেরটা ঢুকসা। কারণ ডালটা আমরা যখন এই মাটির হাঁড়িতে, মানে এই পাতিলটাকে আমরা মাটির হাঁড়িই বলি, এটাতে বালি দেওয়া হয়েছে। বালিটা যখন তাপ আসবে সেটার ভেতরে ডাল দিয়ে ডালটা ভেজে নিয়ে তারপরে আমরা ঝাঁঝরে দিয়ে বালিটা নিচে পড়বে আর ডালটা উপরে থাকবে, এরকম করে ডাল ভাজা হয়। এই যে দেখুন, এখন বালি দেওয়া হয়েছে আর চেক করে নেওয়া হচ্ছে বালিতে পর্যাপ্ত তাপ এসেছে কিনা। তাপ যখন পর্যাপ্ত পরিমাণ চলে এসেছে, এর ভেতরে সেই কাঁচা কলাই ডালটা আমরা দিয়ে দিলাম। এই সময় একটা ফুটফুট করে শব্দ হয়, যা সুন্দর লাগে। আম্মু কেন জানি বুঝতে পেরে যায় যে কখন এটার মানে অ্যাপ্রোপ্রিয়েট তাপটা হয়েছে। তারপর এই যে ডালটা সুন্দর করে ভেজে নিচ্ছে, আর এই যে নারকেলের খিল দিয়ে, পাতার খিল দিয়ে এটা তৈরি করা হয়, এটাকে কিন্তু খুচি বলে। আমি এটাকে লিখে দিয়েছি অবশ্য। আর এই সময়টায় ডালের এত সুন্দর সেন্ট বের হয়, মানে অতি সুন্দর সুঘ্রাণ। আপনারা যারা যারা ডাল ভাজতে দেখেছেন কাছে থেকে, তারা অবশ্যই এটা বুঝতে পারবেন যে আমি কোন স্মেলটার কথা বলছি। এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে নেড়ে চেড়ে। এই যে দেখুন, এখন এটা ঝাঁঝরে ঢেলে দিয়েছে। খুচিটা দিয়ে সুন্দর করে এখন এটাকে নাড়বে, যেন ডালের ভেতরে একটুও বালি না থাকে। সব বালি কিন্তু ঢুকসার ভেতরে পড়ে যাচ্ছে, আর ঝাঁঝরের ভেতরে থাকবে শুধু ভাজা ডালটা। এই ডালটাকে এখন আমাদের ডাল ভাঙা চাকিতে ভাঙা হবে। যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে, তখন ভাঙলে প্রস্তুত হয়ে যাবে রান্নার জন্য অনেক সুন্দর বাড়িতে তৈরি করা পরিষ্কার কলাইয়ের ডাল। এরপরের ভিডিওতে সেটা দেখাবো।